আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন ও শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি। আমাদের ইমাম নববী 40 হাদিস কিতাবের আজকে যে হাদিস আমরা দেখব সেটি হলো 24 নম্বর হাদিস। হাদিসের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া এবং তিনি অপরিসীম দয়ার অধিকারী। আমরা যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহ নিয়েই বেঁচে আছি, এই বিষয়টি আমরা এই হাদিসে দেখার চেষ্টা করব। হাদিসটি একটু বড়, তো আমরা ইনশাআল্লাহ একটু দেখি। عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى। হাদিসটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন ফিমা ইয়ারভিহি আন রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। দর্শক, আমরা হাদিসের শুরুর দার্সগুলোতে আমরা দেখেছিলাম যে হাদিসে কুদসি নামে একরকম হাদিস রয়েছে, যেটি সর্বশেষ বর্ণনাকারী হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত এই হাদিসটি হলো হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ এই কথাগুলো আমরা সামনে যে দেখছি এই প্রত্যেকটা এই বাক্যই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তবে রাসূল নিজে বর্ণনা করেছেন। এবং আমরা আমাদের শুরুর দার্সগুলোতে হাদিসে কুদসি এবং সাধারণ হাদিসের মধ্যে যে পার্থক্য রয়েছে, হাদিসে কুদসি এবং কোরআন কারিমের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো আমরা স্পষ্ট করেছি। আপনারা চাইলে পেছনের দার্সগুলো দেখে নিতে পারেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে আমার বান্দা, হে আমার বান্দাগণ, এখানে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। দর্শক, প্রথমেই যে শব্দটি ইয়া ইবাদি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। তিনি বান্দাদের প্রতি যে অতিশয় দয়ালু বা আমাদের উপর যে তার অপরিসীম অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, সেই শুরুর যে বাক্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এত চমৎকারভাবে এত দয়া করে তিনি যে ডেকেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো লাগার। আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে ডেকেছেন, হে আমার বান্দাগণ, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খবর দিচ্ছেন তার নিজের ব্যাপারে, যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি তোমাদের জন্য এটাকে হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা পরস্পর একে অপরের উপর জুলুম করো না। দর্শক, আমরা দেখলাম যে জুলুম এটি অন্যতম একটি কবিরা গুনাহ এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্যই হারাম করেছেন। আর আমাদের জন্য, বান্দাদের জন্য এটি তো অতি আবশ্যক একটি বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে জুলুম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হারাম করেছেন, একইভাবে বান্দার উপরও এটি হারাম। সুতরাং একজন মানুষ যেন অন্যের উপরে জুলুম না করে বসে। আমরা আমাদের দুনিয়ার জীবনে ক্ষণিকের সময় কোনো ক্ষমতা পেয়ে অথবা আমরা যখন একটা পর্যায়ে পৌঁছে যাই, তখন আমাদের যারা অধীনস্থ রয়েছে অন্যের উপর আমরা সহজেই জুলুম করে ফেলি। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া 2024 সালের যে ঘটনা আমরা দেখেছি, দীর্ঘ সময় পরে কিন্তু আমরা জুলুম থেকে আমরা একটি দেশ অবসান পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। এই যে দীর্ঘ সময় আমাদের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন চলেছে, আলেম ওলামা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের উপরে, সময়ের সাথে অবশ্যই এর পরিবর্তন ঘটে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম আল্লাহ তাআলা এই জুলুমকে কোনোভাবেই তিনি সহ্য করেন না এবং এর অবশ্যই একটা শেষ রয়েছে। যেই বিষয়টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর হারাম করেছেন, বান্দার উপরে হারাম করেছেন, সে বিষয়টি যখন সাধারণ আমরা বান্দা হয়ে একজন মানুষ হিসেবে অন্যের উপরে জুলুম করে বসি, সেটি কোনোভাবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে এবং হাদিসে এসেছে যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম এটি কিয়ামতের দিনে অন্ধকার হিসেবে মানুষের কাছে ধরা দেবে। সুতরাং জুলুম থেকে বেঁচে থাকা এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট ছিলে, তোমরা প্রত্যেকেই হেদায়েত শূন্য, আমি তোমাদেরকে হেদায়েত দিই। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো, আমি তোমাদেরকে হেদায়েত দিব।
দর্শক, এই কথা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই তিনি আহ্বান করে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন হেদায়েত দাতা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা প্রতি ৫ ওয়াক্ত সালাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি সূরাতুল ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে গাইড করুন, আমাকে হেদায়েত দিন সরল পথের, সঠিক পথের। তো আল্লাহর কাছে আমাদেরকে হেদায়েত চাইতে হবে এবং আল্লাহ তাআলাই আমাদেরকে হেদায়েত দিবেন। আমরা যদি পরবর্তী অংশে দেখি, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দাগণ তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, আমি যাকে খাবার দিই সে ব্যতীত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার তৌফিক দান করেন, তো তিনি রিজিক দাতা। সুতরাং এই রিজিকটাও মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে, তার কাছে আমাদেরকে চাইতে হবে। ফাস্তাতঈমুনি উতঈমকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে খাবার পর্যন্ত এই বিষয়টাও যদি আমার কাছে চাও, উতঈমকুম, আমি তোমাদেরকে দান করব। পরের অংশে তিনি বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দাগণ তোমাদের প্রত্যেকেই বস্ত্রহীন, আমি যাদেরকে বস্ত্র দিই, যাদেরকে পোশাক দিই তিনি ব্যতীত তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু তিনিই দেন। তিনি যদি না দিতেন তাহলে তো আমাদেরকে বস্ত্রহীন, খাদ্যহীন, এভাবে বাসস্থানহীন সব কিছু আমরা এইসব ব্যতীত ছন্ন ছাড়ার মতো আমরা জীবনযাপন করতাম। আল্লাহ তাআলা বলেছেন যে যাকে আমি পোশাক দিচ্ছি সে ব্যতীত তোমাদের প্রত্যেকেই বস্ত্র নেই, এমন একটি অবস্থার মধ্যে তোমরা থাকবে। ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে পোশাক দান করব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দাগণ তোমরা রাত দিন গুনাহ করো, তোমরা পাপ করো, তোমরা ভুল করে ফেলো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি সকল গুনাহ ক্ষমা করে দিই। দর্শক, স্বাভাবিকভাবেই মানুষ আমরা গুনার দিকে ধাবিত হই, আমরা ভুল করে ফেলি, আমরা ভুলে যাই এবং শয়তান সার্বক্ষণিক আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, হে আমার বান্দাগণ তোমরা ভুল করো, তোমরা রাত দিন হয়তো গুনাহ করছো, কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে চাইলে আমি সেই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি এবং চাইলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারি। সুতরাং ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছেই ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। পরবর্তী অংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি, এই অংশটি বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাগণ তোমরা কিছুতেই আমার ক্ষতি করতে পারবে না, যদি তোমাদের মধ্যে কেউ চাও যে আমার ক্ষতি করবে, কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, একইভাবে যদি তোমরা আমার উপকার করতে চাও তোমরা আমার কোনোই উপকার করতে পারবে না। অর্থাৎ আমরা সাধারণ নগণ্য বান্দা হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হিসেবে, তার দাস হিসেবে, আমাদের মহান সৃষ্টিকর্তা, তার আমাদের রব, তাকে ক্ষতি করা অথবা তাকে উপকার দেয়া এই সাধ্য আমাদের কারোই নেই, বরং আমরাই তার মুখাপেক্ষী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিন্দুমাত্র মুখাপেক্ষী নন, এই বিষয়টি তিনি বলেছেন। পরের অংশে তিনি বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, হে আমার বান্দা যদি তোমাদের পৃথিবীর শুরু লগ্ন থেকে, পৃথিবীর সেই আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানব, এবং ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন জাতি সকলে যদি একত্রিত হয়ে, কেন তোমাদের প্রত্যেকের, তোমাদের এই মানুষ এবং জিন জাতির মধ্য থেকে কোনো ব্যক্তি আলা আতকা রাজুলি ওয়াহিদিম আলা রাজুলিন আলা কলবি আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, তোমাদের এই মানুষগুলোর হৃদয় যদি তোমাদের মধ্য থেকে সব থেকে খোদাভীরু যে ব্যক্তি রয়েছে, পরেজগার ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির হৃদয়ের মতন তোমরা যদি প্রত্যেকেই সৎ বা খোদাভীরু অথবা পরেজগারে পরিণত হও, মা যাদা যালিকা ফি মুলকি শাই, আমার রাজত্বের বিন্দুমাত্র বৃদ্ধি পাবে না। দর্শক, আমরা যদি এটাকে একটু সহজ করে বলি যে পৃথিবীর আদি মানব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে বা যারা এসেছে, এবং জিন জাতি এবং মানুষ জাতি প্রত্যেকেই যদি সঠিক হয়ে যায়, তারা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাদের হৃদয়গুলো যদি খোদাভীরুতায় তাকওয়ায় যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। তার রাজত্বে তার যেই বরত্ব রয়েছে এখানে বিন্দুমাত্র বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমাদের পরেজগারিতার মাধ্যমে আল্লাহ তাআলা কিছুই যায় আসে না। পরবর্তী অংশে তিনি বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, তোমাদের শুরু মানব থেকে শুরু করে শেষ মানব,
এবং তোমাদের মানুষ এবং জিন জাতি প্রত্যেকে যদি তোমাদের মধ্যকার সবথেকে পাপী ব্যক্তির মতো তোমাদের হৃদয় হয়ে যায়, তোমরা যদি সকলেই পথভ্রষ্ট হয়ে যাও, তোমরা যদি আল্লাহর অবাধ্য হয়ে পড়ো, আমরা এইভাবে বলতে পারি মা নাকাসা যালিকা ফি মিন মুলকি শাইআন, আমার রাজত্ব থেকে বিন্দুমাত্র কোনো কিছুর কমতি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দর্শক, আমরা যদি চিন্তা করি যে আমাদের ইবাদতের মাধ্যমে হয়তো আল্লাহর তার বরত্বের কোনো কিছু হয়তো বেড়ে যাচ্ছে, অথবা আমরা যদি পথভ্রষ্ট হয়ে পড়ি তাহলে হয়তো আল্লাহ তাআলার অনেক কিছু হয়তো বা ক্ষতি হয়ে যায়। বিষয়টা মোটেই এরকম নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি স্পষ্ট করেছেন যে পৃথিবীর সব মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার তার রাজত্বের ক্ষেত্রে, তার বরত্বের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কিছু বৃদ্ধি পাবে না। এবং সব মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কোনো কিছুই কিন্তু কমতি হবে না। পরবর্তী অংশে যদি দেখি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের শুরু মানব থেকে শেষ মানুষ, তোমাদের জিন জাতি এবং মানুষ জাতি সবাই যদি কামু ফি সাঈদিন ওয়াহিদিন, একটি পাহাড়ে, একটি উঁচু স্থানে তোমরা যদি দাঁড়াও, সেখানে যদি আলফাসালুনি, এরপরে আমার কাছে যদি তোমরা কোনো কিছু চাও, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, এরপর আমি যদি প্রত্যেককেই তাদের চাওয়া পাওয়া অনুযায়ী সব কিছু দান করে ফেলি, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইল্লা উদখিলাল বাহরা। হাদিসের এই অংশটুকু বা এই উদাহরণটুকু খুব ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সব মানুষ এবং জিন জাতি যারা পৃথিবীতে সেই শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আছো, সবাই যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় এবং আল্লাহ তাআলা যদি কোনো কিছু সবাইকেই তাদের প্রত্যেকের দাবি যদি তিনি কবুল করেন, প্রত্যেকের চাওয়া পাওয়া অনুযায়ী তিনি যদি সব কিছু দান করে ফেলেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আল্লাহ তাআলার রাজত্বের ক্ষেত্রে তার যে ভান্ডার রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র কোনো কিছু কমে যাবে না। আল্লাহ তাআলা এখানে উদাহরণ টেনেছেন, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইল্লা উদখিলাল বাহরা, একটা সুই যদি বিশাল সমুদ্রের পানিতে যদি এটাকে ফেলানো হয়, প্রবেশ করানো হয়, সেই সুই যদি সমুদ্রের পানিতে চুবিয়ে সেটাকে উঠানো হয়, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন সেই সুই যতটুকু সমুদ্রের বিশাল পানির তুলনায় এই সুই কতটুকু পানি ধারণ করবে, সেই সুই কতটুকু পানিতে সে ভিজে সে উঠবে। অর্থাৎ আমরা যদি বলি যে বিন্দুমাত্র, অর্থাৎ এই বিশাল সমুদ্রের যেই জলরাশি রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র কিন্তু সমুদ্রে পানি কমবে না। একটা সুই কতটুকুই বা হয় এবং সেই সুই পানিতে চোবানোর ফলে কতটুকু সে পানি নেবে। আল্লাহ তাআলা বলেছেন যদি সকল মানুষকে তাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেওয়া হয় তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের এই পরিমাণও কমে যাবে না, যতটুকু একটা সুইকে আমরা সমুদ্রে ফেলে সেটাকে যদি তুলি, যতটুকু পানি সে ধারণ করছে অথবা সমুদ্রের পানি সে শেষ করছে। এই উদাহরণটি খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে হাদিসগুলো প্রত্যেকটাই গভীরভাবে চিন্তা করবার মতন। প্রিয় দর্শক, আমরা হাদিসগুলো নিয়ে, প্রত্যেকটা বাক্য নিয়ে যদি আমরা চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী অথবা এই হাদিসে কুদসির এই বাক্যগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। এরপরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম ওয়াহসিহা লাকুম, হে আমার বান্দাগণ, তোমাদের আমলগুলো, তোমাদের কর্মগুলো, নেক আমলগুলো ওয়াহসিহা লাকুম, তোমাদের জন্যই গণনা করে রেখে দেওয়া হচ্ছে। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এবং তোমাদের কর্ম অনুযায়ী প্রত্যেককেই সেই প্রতিদানগুলো বুঝিয়ে দেওয়া হবে, সেই কর্মফল তোমাদেরকে দান করা হবে। দর্শক, আমাদের প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভালো এবং মন্দের যে প্রতিদান এটি আমাদেরকে দান করবেন, আল্লাহ তাআলা সেই বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে তিনি ইরশাদ করেন, ফামা ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কোনো ব্যক্তি যদি কল্যাণকর কোনো কিছু লাভ করে সেজন্য আল্লাহর প্রশংসা করে। অর্থাৎ প্রত্যেক ভালো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। পরের অংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আর কোনো ব্যক্তি যদি কল্যাণকর ছাড়া অন্য কোনো বিষয় অর্জন করে, কোনো খারাপ কিছু সে যদি ভোগ করে, তাহলে তার উচিত নিজেকেই যেন সে ধিক্কার দেয়। অর্থাৎ আমরা যা কিছু অর্জন করছি আমাদের কর্মের কারণেই করছি, আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার কর্মের কারণেই ক্ষতিগ্রস্ত হব। দর্শক, আমরা হাদিসের অনুবাদগুলো একটু যদি দেখার চেষ্টা করি, আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে সম্বোধন করেছে আমার বান্দাগণ। আল্লাহ তাআলা তার উপর জুলুমকে হারাম করেছেন, আমাদের উপর জুলুমকে হারাম করেছেন। সুতরাং কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপর, একজন মানুষে অপর মানুষের সাথে সে যেন কোনোভাবেই জুলুম না করে। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন যে আমি হেদায়েত দান করি, আমি যাকে দিই না সে পথভ্রষ্ট হয়ে যায়। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে অন্ন দেই, সুতরাং তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে অন্ন দান করব। এরপরে আল্লাহ তাআলা
তাআলা বলেছেন তোমরা সকলেই বিবস্ত্র, যাকে শুধুমাত্র আল্লাহ তাআলা দেন তিনি নন। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, এমনকি খাদ্য বস্ত্র। দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই আমাদের আখিরাতে সফলতার জন্য দোয়া করব, কামনা করব, কিন্তু দুনিয়ার ছোটোখাটো বিষয়ে, খাবারের মতন বিষয়, পানাহারের মতন বিষয়, খাদ্য বস্ত্র, এই ছোটোখাটো বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, তার কাছে আমাদের দোয়া করতে হবে। এই বিষয়টা হাদিস থেকে স্পষ্ট। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা রাত দিন গুনাহ করো, কিন্তু সকল গুনাহ তো কেবল আল্লাহই ক্ষমা করেন, আমিই ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছেই ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রত্যেক মানুষ মিলে যদি আমার ক্ষতি করতে চাও, তোমরা আমার ক্ষতি করতে পারবে না, এবং তোমরা যদি আমার উপকার করতে চাও, সেই উপকারও করার সাধ্য তোমাদের নেই। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, জিন এবং মানুষ জাতি সবাই যদি তোমাদের হৃদয়গুলো খুব ক্ষোধাভীরু অথবা তোমাদের হৃদয়গুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি পাবে না। একইভাবে তোমরা যদি তোমাদের মধ্যকার সব থেকে পাপী ব্যক্তির মতন হৃদয়ের অধিকারী হও, তোমরা সকল মানুষ এবং জিন জাতি, তাহলে আমার রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা সকলেই যদি মানুষ এবং জিন জাতি সকল মানুষ আমার কাছে চাও, আমি যদি তাদের সকল দাবি দাওয়াগুলো পূর্ণ করে দিই, তাদের চাওয়া পাওয়া অনুযায়ী সব কিছু দান করে ফেলি, তাহলে আমার রাজত্ব থেকে কোনো কিছুই, আমার ভান্ডার থেকে বিন্দুমাত্র কিছু কমবে না। সবিশেষ অংশে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের আমলগুলো তোমাদের জন্যই গণনা করে রাখা হচ্ছে, কিয়ামতের দিনে এর প্রতিদান দেওয়া হবে। সুতরাং কোনো কিছু ভালো কিছু অর্জন করলে আল্লাহ তাআলা প্রশংসা করো, এবং খারাপ কিছু অর্জন হয়ে গেলে সেটার জন্য তোমরা নিজেদেরকে ধিক্কার দাও। তো আলহামদুলিল্লাহ, হাদিসটিতে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ, এই বিষয়টি আমরা দেখলাম। যদিও হাদিসটি একটু বড় হয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অন্তত অনুবাদ থেকেও আমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তার কাছে আমাদের সব কিছু চাওয়ার, দোয়া করার তৌফিক দান করুন। আমরা আমাদের ছোটোখাটো বিষয়গুলোতেও কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, তারই আমরা মুখাপেক্ষী, তার কাছেই চাইব, তার কাছে দোয়া করব।